আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা মাউস ইভেন্ট নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা কিবোর্ড ইভেন্ট নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। এর জন্য আমরা আমাদের কোড এডিটরে চলে আসলাম। নতুন একটা ফাইল আমরা তৈরি করে নেই, আবার শুরু থেকে শুরু করি। তো আমরা আজকে কিবোর্ড ইভেন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অর্থাৎ আমরা আমাদের কিবোর্ড যেটা রয়েছে সেখানে কোনো বাটন প্রেস করলে সেই করেসপন্ডিং আমাদের ইভেন্ট দিবে। কিবোর্ড ইভেন্ট নিয়ে ইভেন্ট ডট HTML নামে একটা ফাইল তৈরি করে নিলাম। এই ফাইলে আমরা HTML5 নিয়ে আসলাম। ওকে, আমরা প্রথমে আমাদের গত পর্বে আমি দেখিয়েছি যে কিভাবে jQuery অ্যাড করতে হয়। তো এখান থেকে আমরা jQuery অ্যাড করে নিচ্ছি। আমরা আমাদের কোডে কিবোর্ড ইভেন্টে যেটা রয়েছে এই কোডে jQuery অ্যাড করে নিলাম। ওকে, ডান। খুব সুন্দরভাবে এখানে jQuery অ্যাড করা দেখতে পাচ্ছেন। এখন আমরা একটা ইনপুট ফিল্ড নেই, অর্থাৎ একটা ফর্ম নেই। ফর্মে আমরা কিবোর্ডটা ইভেন্টে কীভাবে কাজ করে সেটা দেখব। ধরেন এটা একটা ইনপুট ফিল্ড এবং একটা আমরা ডিভ নিব। আমরা আসলে দেখব যে কিবোর্ড ইভেন্টে যখন আমরা কোনো ফর্মে আমাদের ইনপুটগুলো দিব, অটোমেটিক্যালি আমরা দেখব যে কতবার আমরা আসলে কিবোর্ডটা চাপতেছি। তো তাহলেই আমরা বুঝতে পারবো যে কিবোর্ড ইভেন্ট ঠিক মতো কাজ করতেছে। তো প্রথমে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের একটা স্ক্রিপ্ট ফাইল তৈরি করে নিলাম। প্রথমে আমরা আমাদের ফাংশনটাকে বা ডকুমেন্টটাকে রেডি করে নিলাম। ডকুমেন্ট ডট রেডি, আপনারা এগুলো জানেন। তারপরে রেডির ভিতরে আমরা একটা ফাংশন রাইট করব, ফাংশন লিখলাম। ওকে, এখন আমরা এই ইনপুট ফিল্ডটাকে নিব। নেওয়ার জন্য ডলার, তারপরে হচ্ছে আমাদের ফিল্ডের নাম। এখানে যদি আমরা কিবোর্ড ইভেন্ট লিখে যে কি প্রেস রয়েছে, কি প্রেসটা প্রথমে দেখবো আমরা। কি প্রেস, তো এটা একটা ফাংশন, এর ভিতরে আমরা একটা ফাংশনকে কল করি। অন্য ইভেন্টগুলো যেভাবে কাজ করে সেভাবে আমরা কাজ করতেছি এখানে। যখন আমরা এই ইনপুটে কি প্রেস করব, যতবার আমরা কি প্রেস করব ততবার হচ্ছে আমাদের এই ডিবের ভিতরে, এই পার্টিকুলার ডিবের ভিতরে আমরা দেখব যে আমাদের কিবোর্ড যতবার প্রেস করতেছি সেই সংখ্যাটা প্রকাশ করতেছে। তো আমরা এই পার্টিকুলার ডিবে একটা আইডি দেই, কি প্রেস কাউন্ট নামে আমরা একটা আইডি দিলাম। ওকে, তো এখন আমরা এখানে দেখতে যাচ্ছি যে প্রথমে আমরা আমাদের ইনপুটে যতবার কি প্রেস করব, আমরা এটা যদি এখন রান করি আমাদের ব্রাউজারে গিয়ে ডট করে, ওকে, এখানে একটা ইনপুট ফিল্ড দেখতে পাচ্ছেন। ইনপুট ফিল্ডে আমরা কিছু লিখতে পারতেছি। তো আমরা এখন দেখব যে আমরা যতবার কিবোর্ড প্রেস করতেছি তত সংখ্যাটা আমাদের নিচে দেখাবে যে আমাদের কি প্রেস ঠিকমতো কাজ করতেছে কিনা, এই কি প্রেসটা। তো আমরা সেই সংখ্যাটা দেখার জন্য প্রথমে ডলার সাইন দিয়ে আমাদের কোথায় দেখতে যাচ্ছি সেই আইডিটাকে নিয়ে আসি। তো এই আইডির ভিতরে আমরা বা এই ডিবের ভিতরে আমরা দেখব। তো এখানে আমরা টেক্সট আকারে দিয়ে দিলাম। এর ভিতরে আমরা টেক্সট বা ইনার HTML দিতে পারি। টেক্সটে আমরা কি দিব, যতবার আমরা আমাদের এই ইনপুটের টেক্সট নিচ্ছি সেই ইনপুটের টেক্সটগুলো সংখ্যাটা এখানে দেখাবে। তবে আমরা সেজন্য লেট বা ভার i=0 একটা কাউন্ট করে নিয়ে নেই। তো এখানে আমরা i+=1 দিই। তো আমরা এখন যদি দেখি, সরি ফর দ্যাট, ওকে, এখানে যখন আমরা দিচ্ছি এখানে আমরা যতটা সংখ্যা দিচ্ছি বা যতটা নাম্বার প্রেস করেছি ততটা নাম্বার কিন্তু আমাদের নিচে দেখাচ্ছে। এই যে এখানে দেখেন, যদি আমি আর কার তারপরে স্পেস দিছি, অর্থাৎ আমার কিবোর্ডে যতবার আমি কি প্রেস করেছি সেই সংখ্যাটা এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। তো তাহলে আলটিমেট কি হলো, প্রথমে আমরা কি প্রেস ইভেন্ট কাজ করার জন্য একটা ইনপুট ফিল্ড নিলাম, একটা ডিপ ফিল্ড নিলাম,
এখন হচ্ছে আমরা প্রথমে আমাদের ডকুমেন্টটাকে রেডি করে নিলাম। এরপরে হচ্ছে আমাদের ইনপুটে যখন আমরা কি প্রেস করতেছি তখন সেই কি প্রেস অনুযায়ী আমরা একটা কমান্ড দিচ্ছি যে কতবার আমাদের কি প্রেস হচ্ছে সেটা কাউন্ট করার জন্য, এবং কাউন্ট করে কোথায় দেখতে যাচ্ছি, এই ডিবির ভিতরে দেখতে যাচ্ছি, সেই জন্য ওই ডিবির ভিতরে টেক্সট আকারে ইনসার্ট করে দিলাম। এতটুকুই। আমরা সামনের পর্বে কিবোর্ড ইভেন্ট বা অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং হচ্ছে আমাদের ফার্ম ইভেন্ট নিয়ে আলোচনা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।